তা গরিব মানুষ শীতের দিন তো লম্বা ফ্যান নিয়ে যদি না যায় তাহলে তো ঠান্ডা লাগবে না নিউরাতো। তো মসজিদের ইমাম সাহেব মনে করেন হুজুর বলছে, বাবা তুমি কি করে তোমার আব্বারে গিয়ে কইবা যে একটা লম্বা ফ্যান যেন আইনা দে, যাতে তুমি লম্বা ফ্যান বিনা মসজিদে আইয়া যদি বউ ঠান্ডার মধ্যে তাহলে তোমার আর কিতা লাগতো না, ঠান্ডা লাগতো না ফাও। এই কথা যখন বলছে বাড়িতে গিয়ে কয়, আম্মা আম্মা হুজুরে কইছে লম্বা ফ্যান লিয়া মসজিদে যাইবার লাগিয়া, শীত বেশি লাগে ঠান্ডা লাগে। আচ্ছা ঠিক আছে, তোর বাবারে কইমো যে লম্বা একটা ফ্যান আইনা দেওয়ার জন্য, কিতার লাগিয়া। এমন মনে করেন ফানিউমদা বাজার আপনার বাবা রিস্কা বায়, গরিব মানুষ, এখন তো বড় টাউন হবিগঞ্জ খাজা গার্ডেন সিটি যাওয়া সম্ভব না। ওই যে ফানিউমদা বাইর থেকে একটা সুন্দর দেখবেন উলের কাপড় উপর মিলে কিনা লম্বা প্যান্ট মিলে না, বাবাকে টানতে টানতে কুচতে কুচতে একটা সুন্দর একটা লম্বা প্যান্ট পাইছে, একটা একটু লম্বা ওই যে ফুলার যেটা দরকার এর চেয়ে আরো একটু কিনা এক হাত আদাত লম্বা হয়ে যাবে। তে বেচারা ভাবলো যে এটা নরম আছে, এইটা আমরা নিয়ে যাই দন, এটা কি করি, সকলে বলি মারহাবা। হবে নারে তাকবীর, আল্লাহু আকবার, আওয়াজ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, জালালী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, জালালী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। বরগার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বরগার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা, আওয়াজ দিয়ে বলি মারহাবা। সকলে বলি মারহাবা। আপনারা খুশি না বেজার? আওয়াজটা তো তালটা বেশি ভালো না, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি শেষ করে দিব, আমি যে কথাটা বলতেছিলাম সেটা বলি শেষ করে দিব। আল্লাহ পাক যেন কবুল করে। আমার ভাই যেহেতু এসে গেছেন, সুন্দর কণ্ঠে সুললিত ভাষা আপনাদেরকে আলোচনা প্রাঞ্জল ভাষায় শোনাবেন। আপনারা যারা এখনো রাস্তাঘাটে আছেন, বাড়িঘরে আছেন, মেহেরবানি করে চলে আসুন। তো বলতেছিলাম, বাবা একটা লম্বা পেন আছে, আপনাদের মনোযোগ থাকতে হবে, না হলে কিন্তু বুঝবেন না। কি পেন আনছে? কথা বলেন, কি পেন টানছে? লম্বা পেন টানছে। সকাল বেলায় মা পেনটাকে পরাইছে, যখন দেখা যায় আরো হাত প্রায় লম্বা, মা কি করছে, সাধারণত লম্বা পেন রইলে আমরা বইলা বইলা রাখি, কি রাখি, বইলা দিয়া দিই। মা লম্বা পেনটা কি করছে, বইলা সন্তানকে মসজিদে পাঠাইছে। এখনের যুগের ফুলাফান কিন্তু আরো বড় খারাপ, এ দেখছে ফ্যান বলা, এখন এটার আস্তে আস্তে খুলছে, খুললে কি ধরছে দুই ফ্যানের মধ্যে দইরা লম্বা করে আস্তা মসজিদ ঘুরাইছে। কি করছে, আস্তা মসজিদ যখন ঘুরাইছে, এখন হুজুরে কয় কি হইছে রে, কয় হুজুরে না আমার ফ্যানও দইরা টানে। তখন হুজুরে কইল, এই তোমার আম্মারে গিয়ে কইবা ফ্যানটা যেন তাড়াতাড়ি কি কয়, ফ্যানটারে যেন কাইটটা একটু লম্বা করে কি বাটি করে দেয়। কি করে, কি করতো ফ্যান রে, কাইটটা বাচ্চা করে সিলাই করে দিত। তখন কি করলো, বাড়ি থেকে কয় আম্মা, আব্বা যে লম্বা ফ্যান আইনা দিছিল এটা ফিন্দা সম্ভব না, হুজুরে বলছেন এটা কাইটটা কিটা করতেন, বাচ্চা করে দিতেন। তখন মায়ে কইতাছে, তোর বাবা আইতেছেন রিক্সা চালায়া, ভাত এখন রান্না হয়েছে, আমি পারতাম না, তোর আফারে গিয়া হয়। এখন আফার কাছে গেছে, আফাই গিয়া কইতেছে, আফা গো তুমি আমার ফ্যানটা খাইটা দাও। কয় জামার বাড়ি কাম করতে জান বাসে না, তুই বুঝে আমার ফ্যান খাটাইবার বাকি রইছে। এখন কিটা করছে, আফায় কয় আমি ওইটি কিটা করতাম না, খাটতে পারতাম না। তের বাবি আসিল, বাবিরে গিয়া কয়, বাবি গো তোমারে তো অন্তত বরগা ওয়াজ মাহফিল থেকে দাইলে বরাই না খাওয়াই না নি, ফেজি তো খাওয়াই, আমার ফ্যানটা একটু খাইটা দেও না। এখন বাবি কয় তোমার ভাইও বুঝি কাম করে, এখন তুমিও বুঝি আমার হাতে ফ্যান খাটাই সিলাই করাইতে, আমি পারতাম না, যাও। সবাই তাই নিরাশ হইয়া বেটায় কি করছে, যেখান ফ্যানটা লইয়া, যেখানে ওই যে আমরা সাধারণত কুইলা রাখে দিই হয়তো আনলার উপরে বা বিছানের উপরে, এইভাবে রাইকা দিছে, রাইকা দিয়া গেছিয়া। কিছুক্ষণ পর মা রাতের খাদ যখন শেষ হইছে, মা এখন চিন্তা করলো, বাবারে আমার ছেলে মার তো একটা ফ্যান খাটার লাগে তুই চাইছে, এখন না ওই ফ্যানটা একটা খাইটা দিলে। মা একটা কেসি হাতে নিছে, হাতে নিয়ে এই ফ্যানটারে আদাত কাটছে। কতক্ষণ কাটছে, খেয়ে কাটছে, মা কতক্ষণ কাটছে, আদাত। আদাত যখন কাটছে, কাটার পর এখন এটা সিলাই করে রাখিয়ে দিছে ওই পালং আনলার উপরে। রাখিয়ে দেওয়ার পর আবার কতক্ষণ পর বোনরে যে হয়েছিল না গিয়া যে আফাগো আমার ফ্যানটা খাইটা দেও, কারণ বইনের চিন্তা আমার একটা মার তো ভাই হয়েছে যে একটা ফ্যান উঠতে খাইটা দিবার লাগিয়া। এখন বইনে গিয়া কিনা করছে আরো আদাত, কি করছে, বইনে গিয়ে আরো
আদাত কাটছে, কাইটা কি করছে পেন্টারে রাইখা দিছে সিলাই কইরা। আবার কিছুক্ষণ পর ভাবিরে যে কইছিল, ভাবি কি করছে, ভাবিও আরো কি করছে আদাত কাটছে, কাইটা কি করছে পেন্টারে রাইখা দিছে। সকাল বেলায় ফ্যান আইছে, ফিন তো বক্তব্য যেতে ফ্যান দেয়া, এখন ফ্যানটারে দিছে দিকে ঢুকাইছে, ঢুকায় দেখে লম্বা হইব দূরের কথা, এখন হাফ প্যান্ট হয়ে গেছে। কি দিছে, কি হইছে হাফ প্যান্ট, ফুল প্যান্ট দিয়ে কি হইছে হাফ প্যান্ট হয়ে গেছে। আজকে কাটতে কাটতে বাড়াইতে বাড়াইতে কমাইতে কমাইতে ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই ইসলামটারে কমাইতে কমাইতে এখন হাফ প্যান্ট বানায় সাইরে দিয়েছে সমাজের মানুষগুলা। কথা বলুন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। আজকে বড়দের বড় বড় শায়েখদের কথা শুনি না, ইসলামে কমানো যাবে না বাড়ানো। কেউ কইব নামাজের ফরদা নাই, কেউ কইব ইয়া নবী সালাম আলাইকুম পড়ার দরকার নাই, কেউ কইব নফল পড়ার দরকার নাই, আবার কেউ কইব তারাবির নামাজ 20 রাকাত দরকার নাই, তারাবির নামাজ 8 রাকাত পড়লেই বাবা হয়। ঠিক কিনা, আছে কিনা নাই? এটারে বাড়াইতে বা কমাইতে কমাইতে একবারে হাফ প্যান্ট বানাইছে, কিদা বানাইছে। তো এই সমস্ত মুনাফিকের কাছ থেকে আমাদেরকে বাঁচা দরকার, আছে কিনা নাই? সেই জন্য বাবা কবরে যেতে গেলে সঠিক ইসলাম নিয়ে কবরে যাবেন, তাহলে এই কবরটা আপনার জন্য শান্তির ঘর হবে। আর কবরের মধ্যে যদি বাটফারি আর বন্ডামি নিয়ে কবরে যান, আর নবীর আদর্শ না থাকে, নবীর ভালোবাসা না থাকে, কখনোই কবরের মধ্যে গিয়ে শান্তি পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা। সেই জন্য আপনাকে সঠিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় এসে সঠিকভাবে ইসলামটাকে মেনে বুঝে নবীর আদর্শ করে যদি আপনি কবরে যেতে পারেন, এই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হবে। কথা বলুন ঠিক কিনা। আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, আমার একটা দ্বিতীয় কন্যা সন্তান হয়েছে, আল্লাহ পাক আমাকে 2টি কন্যা সন্তান দিয়েছে। সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে যেন নেককার এবং আবেদা সালেহা হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের সন্তানকে যেন নেককার সন্তান হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। যেহেতু আমি এলাকার মধ্যে অনেকদিন থাকেছি, অনেক মানুষ আমাকে মায়া করেছেন, মহব্বত করেছেন, অনেকের নাম বলা সম্ভব না, সকলকে স্মরণ করে বলছি, যাই সমস্ত মা বোনেরা আমাকে মায়া করেছেন, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, সকলের জন্য দোয়া করছে আল্লাহ যেন প্রত্যেককে মাফ করে জান্নাতি মেহমান বানায়, সকলে বলে আমিন। যারা চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে, সকলে বলে আমিন। যারা জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ পাক নেক হায়াতে তৈয়বা দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় পরওয়ারদিগার আলম মাবুদ রব্বুল আলামিন, এলাকার অনেক মানুষ আমাদেরকে মায়া করে মহব্বত করে করে আজকে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ জানি না রে অন্ধকার কবরে কি হালতে আছে। আল্লাহ প্রত্যেকের কবরখানি তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিল যারা এত সুন্দর করে বেহেশতের বাগান সাজাইলো, আল্লাহ প্রত্যেকেরই দান সদকাকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কায়েম আর দায়েম রাখো। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও, মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মানুষের হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে তুমি হেফাজত ফরমাও। সঠিকভাবে আমাদেরকে আল্লাহর গোলামি করার মতন তৌফিক দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলামের খিদমত করার মতন তৌফিক দান করে দাও। নবীর ভালোবাসা প্রেম ভক্তি নিয়ে আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়ার মতন তৌফিক দান করে দাও। কবরের মধ্যে সওয়াল জবাব আমাদেরকে সঠিক করে দাও। কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করার মতন তৌফিক দান করে দাও। জানি না রে আল্লাহ আজকের মুনাজাত আমাদের কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। আজকের মুনাজাত যদি আমাদের কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, আল্লাহ তুমি মনিবের শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে আমরা জান্নাতি মেহমান বানায়া দাও। আমার আব্বার কবরখানি তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, অনেকের বাবা এই দুনিয়া ছিল অন্ধকার কবরের বাসিন্দা, আল্লাহ প্রত্যেকের কবরের সবটুকু পৌঁছে দাও। প্রত্যেকের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জীবন একবার মক্কা মদিনার মেহমান বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মউতের বিছানায় যেদিন শহীদ হয়ে যাব, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন জান কবজ করার জন্য, মুর্দুর শয়তানের বিমান হরণের জন্য। সেই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের চেহারা নূর দেখাইয়া আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকুম।